হরে কৃষ্ণা। আমেরিকার লস অ্যাঞ্জেলেস আপনারা সবাই দেখছেন যে সারা পৃথিবী এই দৃশ্য দেখছে। কিভাবে এক ভয়াবহ দৃশ্য, চারিদিকে আগুন দাবানল, চারিদিকে জ্বলছে। কত লক্ষ লক্ষ মানুষ সংকটের মধ্যে পড়েছে। কত বাড়ি ঘরদোর পুড়ে ছাই হয়ে গিয়েছে। কেউই আগুন নেভাতে পারছে না। এত শক্তিশালী দেশ, এত অট্টালিকা, এত কোটিপতি হওয়া সত্ত্বেও কেন এই আগুনকে নেভাতে পারছে না? সত্যি কি প্রকৃতির কোনো ইশারা রয়েছে এতে? প্রকৃতির বিশেষ ইশারা? হ্যাঁ, আমরা অনেকেই এরকম টের পাচ্ছি। প্রকৃতির একটা বিশেষ ইশারা আমাদের দিচ্ছে, যা আগামী দিনে আরো ভয়ঙ্কর হতে চলেছে। আজ তো আমেরিকার লস অ্যাঞ্জেলেস পুড়ছে। জানি না আর কোন জায়গা পুড়বে, কোন জায়গা ধ্বংস হবে, কোন জায়গা বিনাশ ঘটবে, আমরা কেউ জানি না। কিন্তু এইটুকুনি আমরা ইশারা পাচ্ছি। আজ যে ভয়াবহ দৃশ্য দেখছেন, কত হাজার হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে, কত মিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেছে, কত মানুষ প্রাণে বাঁচার জন্য এক দেশ থেকে আরেক দেশে ছুটে যাচ্ছে। দেখুন, এইসব চিত্রগুলোকে দেখুন। সত্যি ভগবানের মার দুনিয়ার বার। পৃথিবীতে যে হারে পাপ বাড়ছে, পৃথিবীতে যে হারে অন্যায় অত্যাচার চলছে, কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। কিন্তু কলিযুগ তো পাপ পুরুষ দ্বারা নির্মিত, বিভিন্ন পাপ দ্বারা নির্মিত। চিন্তা করে দেখুন, শাস্ত্রে উদ্ধৃত রয়েছে, কলিতে যত পাপ বাড়বে তত তত বিনাশ ঘটবে, তত বিনাশ ঘটবে। সবথেকে বড় গোপন তথ্য, যা আমাদের শুনে হয়তো আশ্চর্য লাগবে, কারণ ভবিষ্যমালিকা নামে এক গ্রন্থ রয়েছে, যা ভগবান জগন্নাথ দেবের পঞ্চম শাখা স্বামী অচ্যুতানন্দ দাস, যার লেখা 600 বছর আগে লিপিবদ্ধ করা হয়েছিল। তার প্রত্যেকটা কথা মিলছে, প্রত্যেকটা কথা মিলছে। তারই ইঙ্গিত চারিদিকে যেভাবে বিস্তৃতভাবে চলছে, সত্যি খুব ভয়ঙ্কর বিষয়। কলিযুগে ভবিষ্যমালিকাতে 2025 সালে মার্চ মাসের 29 তারিখ শনিদেব মীন রাশিতে প্রবেশ করছে, এবং এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে 25, 26, 27 এই 3টি বছর ভয়ানক সময়। এই 3টি বছর ভয়ানক সময়, কারণ শনি যখন মীন রাশিতে প্রবেশ করছে তখন ভয়ানক কিছু ঘটতে চলেছে, যা আগে থেকেই চলছে, যা আগে থেকে সব সূচনা দেওয়া রয়েছে। সেই 600 বছর আগে যা যা বলেছিল, সে সমস্ত কিছু তা ফলতে শুরু করেছে। আমরা অনেকেই হয়তো বিশ্বাস করব না যে কলিযুগের আয় 4,32,000 কিভাবে হতে পারে, এর মধ্যে কিভাবে এইসব অনিষ্ট বিনাশ ঘটতে পারে। এমনই ইঙ্গিত করছে 2030 সালের মধ্যে কলিযুগ এন্ড হয়ে যেতে পারে, কলিযুগ সমাপ্ত হয়ে যেতে পারে, সত্যযুগের সূচনা শুরু হয়ে যেতে পারে। তারই ইঙ্গিত আমরা এখন পেয়ে যাচ্ছি। তাই একমাত্র একমাত্র ভগবানের শরণাগতি ছাড়া আর অন্য কোনো উপায় নেই। চারিদিকে বিধ্বংসী হতে শুরু করেছে। আজ আমরা এই দৃশ্য দেখছি, যা যা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কখনো এরকম ঘটেনি, কখনো এরকম দাবানল দেখা যায়নি। দেখুন কি হাহাকার চলছে চারিদিকে। এখন এখন ওখানকার যা বৈজ্ঞানিক, যা ফরেনসিক রয়েছে, যারা যারা এই নিউজ দিচ্ছে, যারা এই খবর দিচ্ছে, যে আরো ভয়ঙ্কর অবস্থা পরিণত হবে। ওখানকার ঝোড়ো হাওয়া বইছে, 10 মাস ধরে কোনো বৃষ্টি নেই। চারিদিকে শুকনো গাছপালা, জঙ্গল পরিপূর্ণ হয়ে আছে, এবং পরবর্তীতে সংকট দেখা দিচ্ছে, না জানি আরো কত ভয়ঙ্কর অবস্থা হতে পারে। তাই দেখুন, এই দৃশ্যকে দর্শন করুন। আর এখনো সময় আছে। চারিদিকে বিধ্বংস, চারিদিকে যুদ্ধ, চারিদিকে অন্যায় অত্যাচার, এই সবকিছুর সংকেত সেই ভবিষ্যমালিকা তুলে ধরছে, যা আজ থেকে 600 বছর আগে লিপিবদ্ধ হয়েছিল। তাই যা যা বলছে তা সত্য, এবং কি এরকমই বর্ণনা করা হয়েছে যে 2030-এর মধ্যে কলিযুগ এন্ড হয়ে যেতে পারে। বিভিন্ন পাপের কারণে হয়তো অনেকে এই কথা অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু এই প্রকৃত সত্য। কারণ যত পাপ করবেন ততই নিজেদের আয়ু ক্ষয় হবে। আর কলিযুগের আয়ু তো ক্ষয় তো হবেই, কারণ কলি তো পাপ দ্বারা নির্মিত। কলহ, বিবাদ, ক্লেশ, অন্যায় অত্যাচার, বিনাশকাল, চারিদিকে এসব চলতেই থাকবে। এখন থেকে আমরা একটু সচেতন হই, একটু সচেতন হই। নিজের পাপ থেকে মুক্ত রেখে নিজেদের এমন জীবন তৈরি করি, যা ভগবানের সঙ্গে, ভগবানের সেবার সাথে যেন সহযোগিতা করতে পারি।
ভগবানের সেবার সাথে যুক্ত থেকে নিজেদের জীবনকে ধন্য করতে পারি। আজ এই কিঞ্চিৎ মাত্র সময় আমাদের জীবনে পড়ে আছে। না জানি পরবর্তীতে আর এই ভগবানের সেবা সাধুসঙ্গ আর হবে কিনা তাও জানি না। তাই আমরা যদি সত্যিই সনাতনী হয়ে থাকি, সত্যিই হিন্দু হয়ে থাকি, তাহলে আমরা এই কথা অবশ্যই বুঝতে পারবো। তাই আসুন আমরা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করি আর চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর নিত্য নতুন লীলাকথা কাহিনী শুনতে থাকুন। আর এইরকম নিজেদের চেতনাকে জাগ্রত করে ভগবানের সেবাতে যুক্ত হয়ে আসুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণা।